ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি। 299 আসনের মধ্যে জোটগতভাবে 212 আসনে জয় পেয়েছে দলটি। ধানের শীষ প্রতীকে জিতেছে 209টি আসনে। 2/3 আসনে জয় নিয়ে সরকার গঠনের পথে তারেক রহমানের বিএনপি। সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী, এই আলোচনা এখন সর্বত্র। ইতিহাস তারেক রহমানের পক্ষে। মা খালেদা জিয়া প্রথমবার নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারেক রহমানের এটি প্রথম নির্বাচন। দলের চেয়ারম্যানও তিনি। মাঠের আলোচনা সত্যি হলে তারেক রহমানই হচ্ছেন দেশের আগামীর প্রধানমন্ত্রী। সেটি হলে প্রায় 3.5 দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। 1989 সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। 1990 সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। এর মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন 3 দফায়। সর্বশেষ ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনীতির চাকা নতুন মোড় নিয়েছে। সামনে এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি। নেতৃত্বে নারী পুরুষ বিচার নয়, নেতৃত্বের যোগ্যতা দক্ষতার উপর নির্ভর করে। দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তার কথাবার্তার শালীনতা মানুষ পছন্দ করত। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কথাবার্তা মানুষ পছন্দ করেনি।